খাদ্য হজম হয় না কেন? আচ্ছা, আমি যে কথাগুলো বলবো আপনি আপনার সাথে একটু মিলাবেন। আমরা ১ ভাগ পানি, ১ ভাগ খাদ্য এবং ১ ভাগ ফাঁকা রাখবো। আপনি কি এইটা করেন? না, এটা করা খুব হয় না, হ্যাঁ। তবে মাঝে, মাঝে তো হয়। মাঝে, বিষয়টা মাঝে হচ্ছে হয়। আমি যদি অনুষ্ঠানে গেলে খাবারের একটু চাপ বেড়ে যায় তখন। এখন বিষয় হচ্ছে আমরা যদি ১ ভাগ পানি, ১ ভাগ খাদ্য এবং ১ ভাগ ফাঁকা না রাখি তাহলে আমাদের হজম প্রক্রিয়াটা কি হয়? এখন আমরা যেভাবে খাই ১ ভাগ পাকস্থলী আর আরেক ভাগ হচ্ছে কণ্ঠনালী নাকি? মানে কণ্ঠনালীর ভেতরে আমরা পানি রেখে দিই। কি হা করলে আমাদের খাবার দেখা যাবে। আসলে খাবার এইভাবে যদি খান তাহলে আপনি অসুস্থ হবেন না তো কে হবে? অবশ্যই আপনি অসুস্থ হবেন, আমিও অসুস্থ হব এই খাবার অনিয়মের কারণে। এখান থেকে আপনার খাবার অরুচি আসবে, আপনার মেদ বাড়বে, শরীরের চর্বি বেড়ে যাবে এবং হাইপার টেনশনে আপনি ভুগবেন। তাহলে আমাদের খাবার নিয়মটা কি? ১ ভাগ পানি, ১ ভাগ খাদ্য, ১ ভাগ ফাঁকা। এইভাবে যদি খেতে পারেন আপনি, দেখবেন আপনার শারীরিক অবস্থা সবসময় ভালো থাকবে। আপনার শরীরে কোনো সমস্যা হবে না, রোগ হবে না। ইনশাআল্লাহ আমার কথাটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি এই কথাটা অনুযায়ী চলবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।